হ্যালো এভরিওয়ান। সো আমরা এই ভিডিওতে আমরা আজকে প্রমাণ করব আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র যেটা হচ্ছে E=mc²। সো এটা প্রুফ করার আগে আমরা প্রথমে দেখব যে আমাদের লরেন্স ট্রান্সফরমেশন থেকে আমরা জানি যে m=m0√1 - p²/c²। সো এই ইকুয়েশন থেকে এখানে m0 হচ্ছে কি কোনো একটা পার্টিকুলার অবজেক্ট, সে যখন স্থির থাকে তখন তার যে ভর সেটা হচ্ছে m0, এবং ওই পার্টিকুলার অবজেক্টটা যদি v বেগে গতিশীল হয় দেন তখন তার ভরকে আমরা বলতেছি m, যেটাকে আমরা বলতেছি গতিশীল অবস্থায় বস্তুর ভর। কখন? যখন সে v বেগে আমাদের গতিশীল হয় তখন। সো এই পার্টিকুলার ইকুয়েশনকে আমরা একটু মডিফাই করে নিব আমাদের এই জিনিসটাকে প্রুফ করার জন্য। সো আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করে দেই দেন হচ্ছে m² m0², আর এখানে থাকবে 1/v² - c²। এখান থেকে যদি আমরা m0² c² তাহলে c² - v², আমরা যদি c² কে উপরে নিয়ে যাই তাহলে m² m0² c² - v²। দেন এখানে কি হবে, আমরা যদি আর ডিভিশন করে দেই m² c² - m² v² m0² c²। Is it right? m² - mv² mc²। সো আমরা যদি এই পাশ থেকে একটু যাই, এখান থেকে আর কি বলা যায়, হ্যাঁ তাহলে এতটুকুই। সো এখন আমরা কি করব, এই যে ইকুয়েশন যেটা আছে এটাকে আমরা m এর রেসপেক্টে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এটাকে যদি আমরা m এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, আমরা যদি এভাবে দেখি d dm m² c² - d dm m² v² ঠিক আছে কাট দিই is equal to d dm m0 c²। ওকে, সো আমরা যদি এখন এটাকে যদি আমরা এখানে করি তাহলে আমাদের আলোর ভেক্টর হচ্ছে সব সময় কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই c², আর এখানে হবে কি 2m, আমাদের থাকতে সেখানে কত 2m। ওকে, দেন এখানে যদি আমরা করি, আমরা যদি এখানে আমাদের vটা হচ্ছে m এর রেসপেক্টে ডিফারেন্সিয়েবল। কেন? কারণ আমাদের এই m এর রেসপেক্টে ডিফারেন্সিয়েবল এবং m টাও কিন্তু m এর রেসপেক্টে ডিফারেন্সিয়েবল। সো 2m, আর এখানে কি থাকবে, সরি আমরা যদি এখানে একবার m কে কনস্ট্যান্ট ধরি দেন m² আর v কে m এর রেসপেক্টে আমরা যদি ডিফারেন্সিয়েট করি দেন দেখা যাবে আমাদের কি আসবে 2v আর dv/dm। আবার যদি আমরা v কে এখানে যদি কনস্ট্যান্ট ধরি দেন কি আসবে আমাদের যে v² 2m is equal to, এখানে দেখা যাচ্ছে এই c টাও কনস্ট্যান্ট আবার m0 যেটা রেস্ট মাস সেটাও কনস্ট্যান্ট। তো এই দুইটার কোয়ান্টিটিকে যদি আমরা m এর রেসপেক্টে করি দেন এটা মানটা হবে 0, কারণ এটা ইটস নট ডিফারেন্সিয়েট করলে এটা 0 আসবে, কারণ এটার কোনো পরিবর্তন নাই, m0 c² এটার পরিবর্তন হবে না, সেজন্য এটা হচ্ছে 0। এখন এখানে দেখা যাচ্ছে একটা dm আসছে। এখন dm যদি আমরা এই dm দিয়ে আমরা এই পুরো ইকুয়েশনকে আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, c² 2m dm minus m² 2v minus v² 2m dm is equal to 0। সো আমরা যদি এখান থেকে আমাদের m টা যদি কাট আউট করে দিই সবখান থেকে, আর এখানে থাকবে m, এই সবখান থেকে m টা কাট আউট করে দিব and 2 কাট আউট হয়ে যাবে। দেন আমাদের থাকবে কি c² dm minus এখানে আর কি আছে, হ্যাঁ সরি এখানে ছিল হচ্ছে v dv, ছিল v dv c² dm, এখানে আছে মাইনাস m dv, আর এখানে থাকতেছে হচ্ছে সরি মাইনাস m v dv, আর এখানে থাকতেছে v² dm is equal to 0। এন্ড যদি আমরা এখান থেকে এই জিনিসটাকে এক পাশে করি c² dm is equal to তখন হবে m dv plus v² dm এতটুকু। সো আমরা এটাকে ইকুয়েশন নাম্বার, এটাকে আমরা দিলাম, এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 বলি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার হবে 2। এখন আমরা আবার কি জানি, যে আমি এই পাশটা একটু মুছে দেই। সো আমরা কি জানি, আমরা জানি যে w is equal to fx, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলি। সো আমরা যদি কোনো একটা অবজেক্টকে x পরিমাণ সরণ ঘটাই, x পরিমাণ dx পরিমাণ সরণ ঘটাই, তাহলে তার উপর যে পরিমাণ কাজ করা হবে সেটার মান হচ্ছে আমরা কি জানি যে তখন dw পরিমাণ আমার কাজ করা লাগবে, সেটাকে আমরা বলতেছি f dx। ওকে,
দেন আমরা আবার জানি কি f সমান যদি ma, তো সেখান থেকে f সমান ma, অর্থাৎ a মানে হচ্ছে কি dv বাই dt। সো আবার এখান থেকে যদি আমরা দেখি, অথবা আমরা যদি একসাথে করি, এভাবে বলতে পারতেছি dt যদি আমরা একসাথে করে ফেলি mdv, অর্থাৎ mdv হচ্ছে আমাদের সেই কি পোটেনশিয়ালের পরিবর্তন। সো আমরা এখানে বলতে পারতেছি ddt dp, আর এখানে হচ্ছে dx। আবার এইখানে আমরা p সমান হচ্ছে কি আমরা কি লিখতে পারি mv, আর এখানে থাকবে হচ্ছে dx। এখন এখানে দেখা যাচ্ছে এই m টা হচ্ছে কোনটা, গতিশীল অবস্থায় বস্তুর যে ভর থাকে সেটা হচ্ছে এই m টা। তো আমরা এখন এই m টা হচ্ছে পরিবর্তনশীল সময় টাইমের রেসপেক্টিভ, এবং এই v টা পরিবর্তনশীল। দ্যাটস ওয়াই আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে যে জিনিসটা করতাম, আমরা এই m কে যে স্থির ধরে নিয়েছিলাম, আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে এই m টা এখন স্থির না, কারণ এটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর মাস। সেই কারণে আমরা কি করব, এটাকে uv সূত্রে ফেলে আমরা ডিফারেন্সিয়েট করব। একটু আগে আমরা যেটা করে দেখাইলাম আর কি। তখন আমরা কি করব, আমরা যদি একবার m কে স্থির রাখি, দেন আমাদের আসবে dv dt প্লাস, আবার যদি আমরা v কে স্থির রাখি, দেন আমাদের আসবে dt dm। ওকে, দেন আমাদের এখানে ব্র্যাকেটে dx আছে, সো আমরা এখানে dx টা লিখে দিলাম। আবার আমরা এখান থেকে কি বলতে পারি, যে আমরা এখান থেকে বলতে পারি dv dt, আর এখানে আছে হচ্ছে dt dm। আমরা যদি x কে সবার সাথে গুণ করে দেই, dv dt dx প্লাস dt dx, অর্থাৎ এই dx কে দুইটা একসাথে গুণ করে দিলাম আমরা। দেন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে সরি একটা v আছে। সো আমরা এই যে এই কোয়ান্টিটি যেটা আছে, এটাকে আমরা কি বলতে পারতেছি, এটাকে আমরা লিখি প্লাস v, আমরা dm কে লিখে দিয়ে dx বাই dt, আর এখানে dm কে লিখে দিলাম। দেন এই পাশ থেকে আমরা কি বলতে পারতেছি, আবার v কে চাইলে আমরা কি করতে পারি, যে এভাবে বলতে পারি m dv dx বাই dt। সো এরপর এই পাশটা একটু মুছে দেই। সো এখান থেকে আমরা কি লেখা যায়, যে dw সমান dx বাই dt সমান আমরা কি লিখতে পারি, v লিখতে পারি। তাহলে এটা হবে কি mv dv, এরপর dx বাই dt কে আমরা কি লিখতে পারি, v লিখতে পারি। সুতরাং v * v সমান v স্কয়ার, তাহলে প্লাস v স্কয়ার dm। তাহলে এখন দেখা যাচ্ছে mv, আচ্ছা সরি, এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, এটা হবে mv dv। সো একটু এর আগে একটু ভিডিওটা আগে দেখলে বুঝতে পারবা যে এখানে কেন আসলে v হবে, এখানে একটা আমার ক্যালকুলেশন মিস্টেক ছিল আর কি, mv dv হবে এটা। সো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এই যে কোয়ান্টিটি, এটা সেম, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে ইকুয়েশন কত 3। সো আমরা লিখতে পারতেছি from 3 and 4, এটা এবং এটা যদি ইকুয়াল, তাহলে আমরা বলতে পারতেছি dw is equal to c square dm। ওকে, c square dm। তাহলে এটা হচ্ছে কি আমাদের অল্প যেটুকু কাজের পরিমাণ সেটা হচ্ছে। এখন এই dw এর মানটা আসলে কি, এই dw হচ্ছে একটা এম্বরের বস্তুকে মানে গতিশীল করার জন্য, মানে বরের পরিবর্তন যদি হালকা করে হয়, সেটা করার জন্য আমার কতটুকু ওয়ার্ক করা লাগবে, সেটার নাম হচ্ছে dw। এখন আমরা যদি এটাকে একটা সাপোজ একটা অবজেক্ট m নট অবস্থায় আছে, তাহলে তাকে আমরা তার মাস হইছে m, তার রিলেটিভিস্টিক মাস হইছে m নট থেকে m নটে নেওয়ার জন্য কি পরিমাণ আমার কাজ করা দরকার, সেজন্য আমাদের এটা কি করব, আমরা এখন এটাকে ইন্টিগ্রেট করব। তো আমরা যদি এটাকে dw m নট থেকে m পর্যন্ত এটাকে কি করি, ইন্টিগ্রেট করি, দেন আমাদের c স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, c স্কয়ার আগে চলে আসবে, এখানে দেখবে dm, দেন এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। সো টোটাল ওয়ার্ক, দেন এটা হবে কি c স্কয়ার m মাইনাস, এটা হবে কি m নট থেকে m পর্যন্ত m মাইনাস m নট। সো এখানে হবে কি c স্কয়ার m নট, অথবা একটু যদি সাজিয়ে লিখি m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। ওকে, সো w, এখন আমাদের বুঝতে হবে what does that mean, w is equal to m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। সো আমরা এই পাশে একটু লিখি যে w is equal to m c স্কয়ার মাইনাস
m নট c স্কয়ার। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় বস্তুর যে এনার্জি সেটা, আর এটা হচ্ছে রেস্ট মাস থাকাকালীন বস্তুর যে এনার্জি, রেস্ট এনার্জি, সেটা হচ্ছে m নট c স্কয়ার। এখন এখানে এই দুটো এনার্জি ডিফারেন্সটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। কেন কাইনেটিক এনার্জি? কারণ যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা m নট পরের একটা অবজেক্ট যদি v ভেলোসিটি নিয়ে চলাচল করে, দেন ওইটা কি হবে, ওইটা ওই এনার্জিটা দেওয়ার জন্য আমার যতটুকু কাজ করতে হবে, ওই কাইনেটিক এনার্জিটা দেওয়ার জন্য আমাকে যতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে আমার W। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে কাইনেটিক এনার্জি Ke is equal to mc স্কয়ার m নট c স্কয়ার। এখন এখানে m নট c স্কয়ারটা কি, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, Ke প্লাস m নট c স্কয়ার is equal to mc স্কয়ার। m নট c স্কয়ার হচ্ছে বস্তু যখন রেস্ট অবস্থায় আছে, অর্থাৎ তার ভর যখন m নট, তখন তার যে শক্তি সেটা, এই শক্তিটাই মূলত এই ক্ষেত্রে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা m নট c স্কয়ারকে বলতে পারতেছি কি রেস্ট এনার্জি অথবা পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা বলতে পারতেছি Ke is equal to potential energy is equal to mc স্কয়ার। তাহলে এই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুইটারই কম্বিনেশন হচ্ছে আমার total energy is equal to mc square, and this is the famous Einstein's formula. Yeah, that's it.